নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিনকার মতো। আজ বানাবো ঝিঙে আলু পোস্ত, ডাল আর কাঁকরোল ভাজা। যা গরম পড়েছে, এই গরমেতে বেশি রিচ খাবার তো ভালো লাগে না, তার জন্য সিম্পল একটা খাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি, এদিকে কাঁকরোল আর কেটে নিয়েছি। আর আজকে বানাবো আমড়া দিয়ে টকের ডাল। অন্যদিন তো আম দিয়ে বানাই, তাই আজকে ভাবলাম আমড়া দিয়ে বানাবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেখো এখন আমি কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন আমি ভেজে নিচ্ছি কাঁকরোলগুলো। তবে এই কাঁকরোলের টেস্ট আমার ভীষণ ভালো লাগে। উচ্ছে যেমন তেতো লাগে, কিন্তু এই কাঁকরোলগুলো একদমই তেতো লাগে না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার এই কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। এখন কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। এখন আমি করে নেব টকের ডালটা, আমড়া দিয়ে টকের ডাল। এখন আমি পোস্তটা বেটে নিয়েছি আগে, তার ডালটা করার পর তারপর আমি করব ওই পোস্তটা, তো তার জন্য বেটে নিয়েছি। আর এখন দেখো ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমড়াগুলো তুলে দিলাম। এখন ভালোভাবে আমড়াগুলোকে নেড়ে নেব। তারপর আমি সেদ্ধ ডালটা করেই রেখেছি, তো ডাল সেদ্ধটা দিয়ে দেবো। এখন দেখো আমড়াগুলো যেহেতু ভালোভাবে আমি নেড়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম ডালটা, সেদ্ধ ডালটা। এখন ডালে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দেখো ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন নামিয়ে নিলাম ডালটা, আর এখন এখন করে নেব ঝিঙে আলু পোস্ত। তেল নিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুটা ভালোভাবে নাড়ার জন্য। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই ঝিঙে আর আলু, ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা আগে ভেজে নিলাম, একবারেই করে নেব। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আলু আর ঝিঙেগুলো ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, ভালোভাবে নেড়ে নেব আবারও। এইভাবেই ঝিঙে আর আলুটা ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি, যাতে খাবারটা একটু টেস্টটা আসে।
দিয়ে দিলাম ভালোভাবে, যেহেতু নেড়ে নিয়েছি তো দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে জল, কারণ জলটাতে ঝিঙে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হবে তার জন্য। দেখো ধীরে ধীরে জলটা টেনে নিচ্ছে। তো এখন আমি পোস্তটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে তো পোস্তটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়ার পরই রেডি হয়ে যাবে আমার ঝিঙে আলু পোস্ত। তো এখন রেডি আমার ঝিঙে আলু পোস্ত। এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। তো আমি নামিয়ে নিচ্ছি এখন। তো দেখো আমার আমড়া দিয়ে টকের ডাল, ঝিঙে আলু পোস্ত আর কাঁকরোল ভাজা রেডি। আজকে দুপুরের খাবার রেডি। তো বন্ধুরা, যদি আজকে আমার রান্নার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।